ব্রেকফাস্ট দিয়ে আমি ভিডিও স্টার্ট করব। হ্যাঁ বল। হ্যাঁ, কোথায়? আর এখন বাবাকে একটা জায়গা দিতে যেতে হবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা ফার্স্ট ব্রেকফাস্ট দিয়ে আমি ভিডিও স্টার্ট করব। মা ব্রেকফাস্টে কি রান্না করছে, তো চলো দেখানো যাক। মার থেকে শুনে নেওয়া যাক কি রান্না হচ্ছে। বলো। পরোটা আর সোয়াবিন আলু পেঁপের তরকারি। পরোটা আর সয়াবিন আলু পেঁপের তরকারি, তো সেটা এখন মা মানে গ্যাসে বসিয়ে দিয়েছে। আমি একবার যখন টেবিলে ওটা মা বেড়ে আনবে তখন আমি তোমাদেরকে দেখাবো, তার আগে আরেকজনকেও দেখিয়ে দিচ্ছি। এই উঠে বসে আছে, ব্রাশ করতে যাবি না? আজকেও প্রচুর বেলা করে উঠেছে, আমিও বেলা করে উঠেছি প্রচুর, মানে সারা রাত তো এডিট ফেডিট করতে হয়, তো একটু বেলা করে না উঠলে তো এরকম হয়ে যাবে, চোখের তলা এরকম পুরো কালো ছিদ্র পড়ে যাবে। বলে দে গুড মর্নিং। সকালবেলা তো কথা বলা না ভুলে গেছিলাম। আর আমি তোমাদেরকে গুড মর্নিং গাইস বলে দিচ্ছি। যাই হোক, আমারও এখন চোখের থেকে ঘুম কাটনি, চোখে এখনো ঘুম আছে। তো একেবারে খাবার টেবিলেই দেখা হচ্ছে। তো খাওয়ার টেবিলে বসে পড়েছি, আর মা এই যে তরকারি আর পরোটা নিয়ে এসছে। এখানে দুটো পরোটা আছে, বাট আমি দুটো পরোটা কোনোদিনই খেতে পারবো না, আমি একটাই খাই। তাও সকাল থেকে এমনি গা গুলাচ্ছে, ও ত্রিকোণ করে ভেজেছে। একটাই খাবো, তো খাওয়া যাক। ভালো ভেজেছে, বাট সময় সব ভিডিও করবো না, তো খেয়ে নি। সকালে তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, আর এদিকে চিন্তা ভাবনা নিচ্ছি যে বিকালে কোন জায়গায় যাওয়া যায়। এবার তার জন্য এখন পূজাকে কল করতে হবে, কেননা পূজা আমি আর রিয়াঙ্কাই এদিক সেদিক ঘুরি, তো দেখি ওকে কল করে কি বলে। আর এদিকে বাবা দেখি গাড়ি রং করছে, যে যার কাজে ব্যস্ত। তারপর মাও দেখি কি কাজ করছে, মা আবার ক্যালেন্ডার দেখছে মনে হয়, দিন হিসাব করছে। আর যে যার মতো ব্যস্ত, আরেকজনও ব্যস্ত আছে। সবাই সবার মতো ব্যস্ত, বাট আমি আমার ভিডিও নিয়েই ব্যস্ত। তাহলে এখন পূজাকে কল করা যাক। ফোনটা দে না। এখন কটা বাজে? 12টা 13 বাজে। কল করি, ওকে কি বলে দেখি। হ্যাঁ বল। হ্যাঁ, কোথায়? এই তো মার বাড়ি আসলাম আজকে। ও, বলছি বিকেলে বেরোবি? হ্যাঁ ফাঁকা আছি, চ বেরো বিকেলে। চল এদিক সেদিক একটু ঘুরে টুরে আসি, দেখি কার বাড়িতে ঢিল মারা যায়। ঠিক আছে চ। তুই যা তাহলে। কখন বেরোবি? ওই 4:15 20, 4:15 দিকে যাচ্ছি তাহলে আমরা, আমি আর রিয়াঙ্কা। ঠিক আছে আসিস আসিস। আচ্ছা, কোথায় যাবো? ওই কচুয়াতে যাবো তো তাহলে, ওই যে ওই দিকটায়। হ্যাঁ কোথাও মধুবনের সামনে আসলে খুবই ভালো হয়, একটু কোনো এতটা হেঁটে যেতে ভাই বিশ্বাস কর। আয় না, ওইটুকু হেঁটে আয়, আমি তোকে মোড় থেকে তুলে দিচ্ছি, আয়। ঠিক আছে আমি যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, রাখলাম তাহলে, পরে কথা বলছি হ্যাঁ, রাখ। মেসেজে। হ্যাঁ হ্যাঁ। তো পূজাকে তো ফোন করে দিলাম, দেখি কার বাড়িতে ঢিল দেওয়া যায়। আদৌ ঢিল দেবো না, আমরা নিজেদের ঢিল দেবো। তো তার মধ্যে সব থেকে এখন বড় কথা হচ্ছে আজকে রোববার, আজকে হচ্ছে ল্যাদের দিন। মানে আমরা আজকে সারাদিন ল্যাদ খাবো, আমি আর রিয়াঙ্কা। মেন হচ্ছে ঘরের যেটুকু কাজ করার দরকার সেটুকুই কাজ করব। এবার সেটুকু বলতে অনেকে ভাববে যে কি কাজ থাকে, না ঘরে অনেক কি কাজ থাকে। মেন থাকে, সর্বপ্রথম আগে থাকে রান্নাঘরে কাজ, কিন্তু আমি আর রিয়াঙ্কা রান্নাঘরে কাজ কিছু করি না, ওটার ডকুমেন্টে মা আছে। তো এবার যেটুকু দরকার, যেমন বিছানা তোলা, টুকটাক করে ঝাড় পোছা করা, জিনিস পরিষ্কার করা, একদম শর্টের মধ্যে কাজ সেরে ভিডিও এডিট করে বেরোবো। তো এখন যাওয়া যাক, চলো। তো অনেকক্ষণ ভিডিও নেওয়া হয়নি, আর এখন আমি লোকে ভাববে যে এরকম ড্রেস পরে কিরকম হয় চলে আসলাম। এগুলো পুরো সেট আপটা দেখালাম, পেছন থেকে দেখালাম।
তো মেন হচ্ছে এখন আমি স্নান করে চলে এসেছি, আর এখন বাবাকে একটা জায়গা দিতে যেতে হবে, বাবার একটা জায়গায় নিমন্ত্রণ আছে। হ্যাঁ, বাবার গাড়ি ছিল, আবার বাবার গাড়িটা আজকে সকাল থেকে একটু কাজ বাজ করেছে, তাই গাড়িটা একটু রেস্টে আছে। তাই আজকে আমার গাড়ি করে বাবাকে দিতে যাব। তো সেখানে আমি ভিডিও করতে পারবো না, তার কারণ হচ্ছে আমি এই এরকম একটা বড় ক্যামেরা নিয়ে যেতে পারবো না একা একা। আমাকে একাই গাড়ি চালাতে হবে, রিয়াঙ্কা এখন ঘরে কাজ করছে। তো সেই ফুটেজ গুলো আমি নিতে পারবো না, যেটুকু নেওয়া যায় সেটুকুই নেওয়া হবে। তো এখন আগে গাড়িটা বের করে একটু ওকে সুন্দর করে একটু মোছা হবে, মানে যতই হোক কাদা লাগানো আছে সেদিনকে। পূজার বার্থডে দিন আমি গাড়ি ধুয়েছিলাম বাড়িতে। তো তারপর থেকেই বৃষ্টি নেমে পুরো একদম গোলমাল পাকিয়ে গেছে, যাই হোক কিন্তু তাও একটু মুছতে হবে। তো এখন একটু গাড়িটা মুছছে, বাবার সঙ্গে বেরোনো যাক, তো সেই ফুটেজটাই নেওয়া হবে। তো চলো। তো আমি বাবাকে দিয়ে ফাইনালি বাড়ি চলে আসলাম। আর হ্যাঁ, এসে এতই গরম লেগেছে যে আমি পুরো একদম ফ্রেশ হয়ে ঘরের ড্রেস পরেই চলে এসেছি ভিডিও করতে। তো এখন আমি যেই জিনিসগুলো বলেছিলাম যে নিয়ে আসবো সেগুলোও দেখাচ্ছি। কি নিয়ে এসলাম জানো তোর জন্য? ধোকলা। ধোকলা দেখাই। ও হ্যাঁ, ধোকলা আমিত্তি আর মিষ্টি, মিষ্টি মার জন্য আর ধোকলা আমার জন্য, আমিত্তি ওর জন্য। এই যে মিষ্টি, আর এই যে আমিত্তি। আমিত্তিটা ছোট হয়ে গেছে, দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখা গেছে। আর এই যে আমার ফেভারিট ঢোকলা। বাবা মিষ্টি নিয়ে ওই বাড়িতে গেছে, আর আমি ওর দোকান থেকে মিষ্টিগুলো নিয়ে এসেছি। আর এখন দেখি মা কি রান্না করছে। কি রান্না হচ্ছে আজকে? চিলাপিঠে, ডিম, মাংস একসঙ্গে কষিয়ে রান্না করছি। আজকে রোববারের মেনুতে মেন হচ্ছে গিলামেটে ডিম সব কষিয়ে একবার রান্না হচ্ছে, কারণ মাংস তো প্রতিদিনই খাওয়া হয়। মাছ মাংস এগুলো খেতে খেতে মুখটা নর্মালি পচে যায়। আর তার মধ্যে বড় কথা হলো আমার দাঁতের সমস্যা হচ্ছে, যার জন্য আমি দাঁতের ডাক্তারের কাছেও যাচ্ছি বারবার। মোট 5 দিন যেতে বলেছে, সেখানে আমার 4 দিন যাওয়া হয়ে গেছে। আর একটা দিন বাকি আছে, লাস্ট দিন। তার মধ্যে আবার দাঁতে আরেকটা কাজও হচ্ছে কি, ক্যাভিটি হচ্ছে, তার জন্য দাঁতে আবার সেখানে সিল করাবে। তো যাই হোক, এই ফুটেজ গুলো তো সেরকম নিতে মানে নেওয়াই যায় না, ভিতরে কোনো ফুটেজ নিতে দেয় না। তো এর জন্য মাকে বললাম যে কষা কষা করে কিছু একটা রান্না করো। তো মা বলছে কি রান্না করো? একটা কাজ করো, গিলামেটে রান্না করো। আমার গিলামেটে খুব ভালো লাগে, সর্বপ্রথম সব থেকে বেস্ট খাবার লাগে তো আমার মেটে। মানে এরকম মেটে আর কষা কষা করে ঝোল আর ভাতটা হলে আমার জমে যায়, আর রোববারের মেনু তো হলে আরো ভালো জমে যায়। তো এখন আমি ঢোকলা খাবো, ঢোকলা খাওয়ার সময় কোনো ভিডিও হবে না। তো চলো একবারে খাবার টেবিলে বসেই দেখা হবে। আরো অনেক কিছু আছে খাবারে, কালকের মেনুগুলো পুরো শেষ হলে সেগুলোও দেখাবো। তো এখন হচ্ছে দুপুরে খাওয়ার পালা, আমি বসে যাই টেবিলে খেতে। বলেছিলাম না যে শুধু গিলামেটে না, আরো অনেক কিছু আছে। অনেক কিছু বলতে আমি মনে করি আমি আবার এক পদ খেতে খুব ভালোবাসি, কিন্তু আমার বাবা আবার 2 পদ 3 পদ এরকম লাগে। তো যাই হোক, এক পদে ভেবেছিলাম যে শুধু গিলামেটে মাংস ডিম এগুলো আছে, না এখানে আবার কালকের ভোলা মাছটাও আছে, আবার ডালও আছে। এখানে মাংস, আর এখানে ভোলা মাছ, আবার এখানে ডালও আছে। তার সাথে আবার তখন দেখালাম যে মাংস থেকে মিষ্টি নিয়ে এসেছি, আবার খাওয়ার পরে মিষ্টি। তো রোববারে মনে তো জমে যাচ্ছে, তখন আমি খেয়ে নিই। খেয়ে নেক্সট ভিডিও আসছে, মানে ওই ভিডিও আসছে না, এই ভিডিওতেই আসছে। খাওয়ার ব্লগটা নেবো না, আগে আমি শান্তিতে খেয়ে নিই। তো চলো, দুপুরে খেয়ে দিয়ে পুরো চলে আসলাম ঘরে এখন বসতে। না এখন বসা হবে না, এখন বেরোতে হবে, কিছুক্ষণ পরেই বেরাবো। আর এখানে মিষ্টি দুপুরবেলা চলে এসছে। এখন কিছু বলবি? না, ও বলছে আমাকে একটু দে মিষ্টিটা। আমি দিচ্ছি, আগে ভিডিওটা করে নি। এই যে মিষ্টি, এখন আমরা মিষ্টি খাবো। তুই খাবি না? আমি আগে খেয়ে নি দাদা। হুম। তো এখন ফাইনালি আবার রেডি হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে 5:30। এখন অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছি, 4:45টার দিকে রেডি হয়ে বসে আছি। কেননা এই ওয়েদারে বলেছিলাম এত বৃষ্টি হয় যে বাইরে যখন যাব ব্যাস তখনই পুরো
যাকে বলে কেস জন্ডিস হয়ে যায়। তো তার জন্য এতক্ষণ বসেছিলাম, আর এখন বেরোনো যাক, আর এখন বেরোনোর সঙ্গে সঙ্গে খরগোশকেও শাক দিচ্ছে, সেটাও নেওয়া যাক। তো চলো। শাক দিচ্ছিস এখন? ওর বিকালের খাবার। আমাদের এরকম বিকালে স্ন্যাক্স হয় ঘরে খাই না বাইরে খাই, আর এখন বিকালে স্ন্যাক্স খাচ্ছে। তো এখান থেকে যাওয়া যাক। এখন ওই যে নামটা তো বারবার ভুলে যাই, একটা নাম এটা একটা নাম ওটা, এটা তো আমার সঙ্গেই থাকে, ওটাকে এখন নেওয়া যাক। তো চলো। তো আমরা এখানে চলে এসেছি যে এটার সাথে ওটাকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি নিতে। ও যে হেঁটে হেঁটে আসছে, সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকে, ক্যামেরার দিকে বেশি তাকায় টাকায়। ওই এখনো ফোনে ব্যস্ত, ক্যামেরার সামনে এসে হাই বলে দে। বাবা এরকম এসে হাত পাচ্ছে না। দেখাস কেন? তো ওই যে ওকে নিয়ে নিলাম, ওকেও তো নিয়ে নিলাম, এখন দেখি কোথায় আমরা উঠতে পারি। তো চলো। বড় কথা হচ্ছে এখন আমরা প্রতিদিন একটা জায়গায় আসি আড্ডা দিতে, সেটা ধাবাটা যে কোনো ফুটেজ না হয়নি, কারণ আজকে ধাবায় প্রচুর লোক ছিল। তো আমরা এখন এখান থেকে বাওয়াল দিতে দিতে যাবো। বাওয়াল দিতে দিতে কোন জায়গা যে পৌঁছাবো তার ঠিক নেই, তো দেখি যাওয়া যাক। তাই তো পূজা? আর তুই? ও মুখে কথা বলবে না। তবে এখন আমরা এখন বাওয়াল দিতে যাবো, চলো যাওয়া যাক। কিন্তু এদিক সেদিকে কোনো মেন ভালো জায়গা পাচ্ছি না, তার জন্য এখন আমরা পুরো তিন পাগল পাগলের মতো ওই তো তিন পাগল পাগলের মতো ঘুরছি। তো রাস্তা থেকে সেই ঘোরাঘুরি হয়ে নিচ্ছি, কেন প্রতিদিন একই ধাবায় গিয়ে ওই ফুটেজ নিয়ে লাভ নেই। আর যদি কেউ বলে যে বড় বড় রেস্টুরেন্ট যাও না কেন, হ্যাঁ বড় বড় রেস্টুরেন্টেও যাই, কিন্তু প্রতিদিন বড় বড় রেস্টুরেন্টে গিয়ে পেটে তো এমনিতে আমি রুগী, আর বেশি রোগ হওয়ার দরকার নেই, আর ওই পিছনেটাও রুগী, মাঝখানটা হাফ রুগী। তো তার জন্য আমরা এখন রোগটা কমানোর জন্য একটু রাস্তা থেকেই এরকম করছি, ট্রাভেল করছি। তো যাওয়া যাক, চলো। তো আমরা আজকে যা ঘুরলাম, মেন হচ্ছে প্রতিদিন তো সবসময় এক ভিডিও দেখানো হয়, আর তার থেকে একটু না একটু পাগলাম ভিডিওটাই দেখালাম। তুই কি মুখ দেখাবি না? টুক করে উকি মারে। তো যাই হোক, আজকে নর্মালি একটু পাগলামি করলাম রাস্তাঘাটে। এবার পূজার টাইটেলটা ভুলে গেছি। পূজা বক্তব্য রাখবে, মাইকটা আগিয়ে দে, তাহলে ও বক্তব্যটা ভালো রাখতে পারবে। মাইকটা ধরে কথা বল। এবার আমরা অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, এবার আমার ডেস্টিনেশন বাড়ি। এবারে ওদের ডেস্টিনেশন কোথায় আমি জানি না। আমি আপাতত বাড়ি যাচ্ছি, আমার সাথে কবে দেখা হবে আমি আর জানি না। একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? প্রতিদিন দেখা হয়, প্রতিদিন ঘোরা হয়, তাও নাকি ওর হয় না। ভাই তুই সবসময় ভিডিও নিতে নিতে বাইরের ফুটেজ নেয়, মানে কাকে কি দেখে আমি ঠিক বলতে পারবো না। মাইকটা ওরে দে আমার। সবাইটাই দেখি ঘুরে ফিরে, কাকু দাদু আমরা এখন সব দিকে দেখছি, এখনো দেখছে। আমরা এখানে অনেক কিছু বলে ফেললাম, তো এখন আমি আর রিয়াঙ্কা কোন কোন জায়গায় যাই তো দেখি। বেশি জায়গা মনে হয় না যাওয়া হবে, কারণ আজকে একটু আমার মাথাটা এখন ঘুরাচ্ছে। আমি এখন কিছু কিছু জায়গার কাজ আছে, সেই কাজগুলো সারবো, তারপর বাড়ি যাবো। তো পূজাকে বাড়িতে তো নামিয়ে দিয়ে আসলাম, তারপর রাস্তায় একটু মুড হলো দাঁড়ানোর জন্য, তো আমি আরো দাঁড়িয়ে পড়েছি বাস স্ট্যান্ডের পাশে। আর এখনো বলছে যে রাত্রেবেলা কেনা খাবার খাবে, ঘরেও খাবার আছে কিন্তু কেনা খাবার খাবে বলছে। তাই এবার একটা দিদির থেকে আমরা ফ্রাইড রাইস পোলাও এসব নিই। তো আমার কাছে ইচ্ছা করছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর ওখানে ফ্রাইড রাইস আর কষা মাংস। এবার দেখি দিদির থেকে পাওয়া যায় নাকি, কল করছে। বলছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে।
হয়ে গেল। বালিপুর থেকে রায়গঞ্জ থেকে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। পাওয়া যাবে না এখানে, তো পাওয়া গেল না, দেখি কোথায় পাওয়া যায়। নিউজটা খুবই খারাপ। তো এখন দেখি কোথায় পাওয়া যায়, সেখানেই যাই খুঁজতে খুঁজতে। চলো যাওয়া যাক। তারপর লাস্টে গোলবাজার চলে গেলাম। গোলবাজারে গিয়ে ওখানে আবার প্রবলেম হয়ে গেছে। মেন কথা হচ্ছে আমি খাবো চিলি চিকেন আর ফ্রাইড রাইস, আর ও নিয়ে নিয়েছে ওখানে চিকেন কষা, মানে ঠিক কষা না, ঝোল ঝোল করে, আর ফ্রাইড রাইস। আর সেখানে আবার গুগল পে দিয়ে টাকা যাচ্ছে, ফোন পে দিয়ে টাকা যাচ্ছে না, কেস জন্ডিস। তো ফাইনালি আমরা খাবারটা পেলাম। খাবারটা দেখি দে। ও এতটাই ভালো লাগছে, 3টার দিকে 4টে হয়ে গেছে। তো বাড়িতে গিয়ে দেখানো যাক যে কোথা থেকে এনেছে, সেগুলো বাড়িতে গিয়েই বলবো। তো যাওয়া যাক, চলো। তো খাবার তো না হয়ে গেছিল, সেখানে আবার অন্য জায়গা থেকে বিস্কুট নিতে এসেছি। তো সেখানে আবার একজনের সাথে দেখা হয়ে গেল। মানে বিস্কুট নিতে আসলে এরাও জানে যে আমরা এখান থেকে বিস্কুট নেব, ওদেরকে দেবো, সঙ্গে সঙ্গে চলে আসে। এখন আবার আরেকটা জায়গায় বিস্কুট দিতে যেতে হবে। তো দুপুরবেলা আজকে ঢোকলা খেয়েছিলাম। ঢোকলাটা এতটাই ভালো লেগেছে, তার জন্য আমি আবার দোকানে ঢোকলা নিতে চলে এসেছি। ঢোকলা ফুটেজটা আমি দেখাচ্ছি, চলো। সকালবেলা যখন মিষ্টি নিলাম, সেখানে আমি ঢোকলা দেখেছিলাম। তো ঢোকলাটা খুব ভালোই লেগেছিল, তার জন্য রাত্রেবেলা আবার নিতে চলে এসেছি। তা কাকু বলছে ঢোকলা শেষ হয়ে গেছে সকালবেলা। সেখান থেকে আবার নিয়ে নিতে দই বড়া। আবার দই বড়ারও একটা সিন হয়েছিল, দই বড়াও নাকি একটা ছিল। সেই বাধ্য হয়ে সেই একটাই নিতে হয়েছে, কারণ আমার তো খুব খিদে পেয়েছিল, রাস্তায় সেরকম কিছুই খাইনি। তার জন্য আবার দই বড়াটাই নিতে হয়েছিল। মানে কপালটা এতটাই খারাপ যে ওখানে একটা কেস ঘটে গেছে যে চিলি চিকেন পাইনি, চিকেন পেয়েছি, চিলি চিকেন পাওয়া হয়নি, চিকেন পাওয়া হয়েছে। আর এখানে ঢোকলা পাওয়া যায়নি, দই বড়া পাওয়া হয়েছে। মানে আজকে আমার সঙ্গে এই দুটো সিনই হচ্ছিল, কিছু বলার নেই। তাও আমি শান্তশিষ্ট হয়ে বাড়িতে এসে সেগুলো ভালোভাবেই খেলাম। তো বাড়ি চলে এসেছি, অনেক কিছুই নিয়ে এসেছি খাবার। তো তার জন্য ভিডিওটা এখন এন্ড হবে না, ভিডিওটা রাত্রে এন্ড হবে। তো এখন ফ্রেশ হয়ে আসা যাক, তো চলো। তো এখন হচ্ছে আমি এন্ড করব না, এন্ড আমি রাত্রে করবো, তখনই বলেছিলাম। রাত্রে আরো কিছু খাবার আছে যেগুলো আমি নিয়ে এসেছি। আর তার মাঝখানে যে বলেছিলাম দই বড়ার কথা, যে কি কীর্তন করে দই বড়াটা হলো। এই দই বড়া কাকু কি করেছে, আবার মেন হচ্ছে দোকানে আমার দই বড়া একটাই ছিল। এবার দই বড়া একটা দিয়েছে, দই পুরো দই দিয়েছে, যার জন্য বাটিটা এরকম ভরে গেছে। তো সেটা এখন খাবো। আর এখন এখানে প্ল্যান হচ্ছে যে একটু মুভি দেখবো, তাই তো। যাই হোক, এখন মুভিতে কি মুভি দেখা যায় সেটা আমি জানি না। আবার রোজ রাত্রেবেলা ভূতের মুভি দেখতে ভয় পায়, বাট আমি ভূতের মুভিটাই চালাবো। তো এখন দই বড়া খেতে খেতে মুভি দেখা যাক, তো চলো। তো খেতে বসে গেছি, রাত বাজে এখন 11:15। ফোনটা দে। না, 10:52, একটু স্লো বলে ফেলেছি। তো আজকে 2 জায়গা আমার সঙ্গে এরকম হলো। এক জায়গা তো আমি বলেই দিয়েছি কোন জায়গা হলো, মা মনুর সাথে। আর এক জায়গা হলো আমি ফ্রাইড রাইস চিলি চিকেন আনতে গেছি, সেখানে হয়ে গেলো ফ্রাইড রাইস চিকেন কষা। এই জিনিসটা আমার ঠিক পছন্দ হলো না, কারণ ঘরে আমি ফ্রাইড রাইসের সঙ্গে বেশিরভাগ চিকেন কষাটাই খাই। আর রাস্তার কোনো কিছু খেলে, মানে রাস্তার ফ্রাইড রাইস খেলে ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনটা খাই। তো সেখানে আজকে এই যে দুটো বিপদ হয়ে গেল, একটা হলো মা মনসা, একটা হলো এটা আনতে গিয়ে। তো ফ্রাইড রাইসটা দেখিয়ে দিচ্ছি। এখানে অনেকটা আছে, এখানে আমার একার না, এখানে ওরও আছে। তো একটা থালার মধ্যে নিয়ে এসেছি, আর একটা থালায় বেড়ে আমরা দুজনে খাবো। আর এখানে দুজনের মাংসই রয়েছে, বাট আমার এটা ঠিক পছন্দ হয়নি, তাও খেতে হবে। রাত্রেবেলা আর কিছু নেই। হ্যাঁ, ঘরের খাবারও আছে, বাট আজকে ঘরের খাবার আমি অ্যাভয়েড করে দিয়েছি রাত্রেবেলা। যাই হোক, আর এই ফ্রাইড রাইসটা বেশি রিচ না, মাংসটা রিচ আছে। মাংসটা শুধু খাবো, ঝোল খাবো না, কারণ আমার তো অবস্থা, ঝোল খেলে ক্রিটিক্যাল পরিস্থিতি হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি ব্লগটা শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, টাটা।